এখানে একটা কোভাটেল রাখছি আমি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছিল না আমার পাখিরও অ্যান্ড কবুতরও। সো ফাইনালি আজকে আমি আমার কবুতরগুলো সেট আপ অ্যান্ড পাখির সেট আপগুলো আবার নতুন করে আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমে চলে যাই পাখির সেট আপে। তো আমাদের পাখির সেট আপটা হলো আমরা রাখছি চিড়িগোটার ভিতর, দেখতে পাচ্ছেন এটা হলো চিড়িগোটা। তো এখানে হলো আমাদের পাখির সেট আপটা। তো এখানে আছে এক জোড়া ফিন্স এন্ড আপনারা আগে জানেন এখানে এক জোড়া কোভাটেল রাখছি আমি। তো দেখতে পাচ্ছেন এখানে হলো কোভাটেল জোড়া আছে এন্ড এইখানে ফোরটা হলো বাজরিগরের সেট আপ। এখানে মোট 5 জোড়া বাজরিগর আছে এন্ড এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু বাচ্চা আছে। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এখানে বাজরিগরের বাচ্চা দুইটা আছে, একটা হলো সাদা আর একটা হলো হলুদ। এন্ড এই যে এটা হলো মা, মেল যে পাখিটা ছিল মেল পাখিটা মারা গেছে কিছুদিন আগে। এখন আমরা এই সেট আপের ভিতরে দেখবো কে আছে। তো ভিতরে দেখা যাক কি আছে এটার ভিতর। তো মাশাআল্লাহ এখানে 3টা বাচ্চা আছে এন্ড একটা ডিম নষ্ট হয়েছে। এখানে 3টা বাচ্চা এন্ড একটা ডিম নষ্ট হয়েছে and দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা গিয়ে কিন্তু পেট ভরে খাইয়েছে। তো এটা ঢেকে দিই আমরা। এটা ঢাকার কারণ হলো উপরে দিয়ে যদি কোনো ময়লা পড়ে এখানে পড়বে যাতে হাড়ের ভিতরে না যায়। এন্ড এই সেটআপের ভিতর এখানে ডিম নাই, ডিম পারবে এগুলা। তো এই খোপে এটার ভিতরে হয়তো 4টা বাচ্চা আছে। 4টা বাচ্চা দেখছিলাম 1000, কারণ আমি খাঁচাটা উঠে দেখাতে পারবো না আপনাদেরকে। তো এটার ভিতরে বাচ্চা আছে and এই জোড়া খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে। এই জোড়া জোড়া নিয়ে নিয়েছে, এই জোড়া খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে। তো এখন আমি প্রত্যেকটা খাবার আছে এই খাবারগুলো চেঞ্জ করে দেবো, কারণ প্রতিদিন খাবারগুলো চেঞ্জ করে দিই, কারণ খাবারের মধ্যে ময়লা পড়ে থাকে। আপনারা সবাই জানেন যে ওদের খাবারগুলোর মধ্যে খোসা থাকে, ওরা শুধু ভিতরে খাবারটুকু খায় যার কারণে খোসাগুলো অতিরিক্ত এখানে থেকে যায়। তো খোসাগুলো আমি এখন পরিষ্কার করে দেবো। তো আমাদের খাবারগুলো কালেক্ট করা হয়ে গেছে, এখন আমরা এগুলো বাইরে নিয়ে যাবো, বাইরে নিয়ে যাওয়ার পর আমরা এগুলো পরিষ্কার করে দেবো। শেষ হয়ে গেছে, আমরা খাবারটাও পরিষ্কার করে দিয়েছি আর পানিটাও পরিষ্কার করে নতুন করে পানি দিয়েছি।